প্রিয় দর্শক, আজকে আমরা আসছি সিলেট শহরের অত্যন্ত নিকটবর্তী একটি গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম। সিলেটের এক সময়ের ধাপটের নাম হিসাবে সবাই চিনতেন। এখনো সেই ধাপটে নামটি রয়ে গেছে, এখনো সেই এলাকার মানুষ রয়ে গেছেন। শত বছরের ঐতিহ্যে অনেক পরিবর্তন এসেছে, এলাকার ভৌগোলিক অবস্থানেরও পরিবর্তন এসেছে। এই গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক যে ঐতিহ্য রয়েছে সেটিও দীর্ঘ দিনের। এই গ্রামে এসেছেন সিলেট অঞ্চলের মরমী সাহিত্যিক, কবি, সাধক অনেকেই এসেছেন। আমরা এই নিয়ে জানব। গ্রামের নাম বড়ইকান্দি, কিন্তু এই গ্রামের নাম বড়ইকান্দি কেন? শুরুতেই জানতে চাই নামকরণের ইতিহাসের গল্প। নামকরণটা কেন হইলো এটা জানার আগ্রহ তৈরি হয়েছে না কখনো? না, এখান জানার আগ্রহ হয়েছে না, কর্মব্যস্ততা হয়েছে না। একটা বড়ই গাছ ছিল, সেখানে একজন রাজা যাচ্ছিলেন এদিকে, তো ওনার কাঁধে যাওয়ার পথে কাঁধে বড়ই গাছটা লেগে যায়। তো কাঁধে লাগার পরে উনি বলছেন এটা তো বড়ই কাঁধে লেগে গেল, তো বড়ই কান্দি। বড়ই একটা গাছ ছিল নাকি, আর সেই গাছে নাকি ওই এলাকার ছেলেরা গিয়ে কান্নাকাটি করতো। তখন এই থেকে কথা বলতে বলতে এই থেকে উনি বড়ইকান্দি সরিয়ে চলে আসছে। আমার এই বড়ইকান্দি গ্রামে নদীর পাড়ে গেলে কিংবা আমি স্মৃতি গেলে আমি আর মনে মানে গৌরব মনে করি। চ্যানেল সিলেট। প্রিয় দর্শক, আমরার গাঁও অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা এক এক দিন এক একটি গ্রামের আদ্যপান্ত আপনাদের সামনে তুলে ধরব। শুনছিলাম লোকগাথা। বড়ইকান্দি গ্রামের নামকরণের দালিলিক কোনো তথ্য পাওয়া যায় না। গ্রামের নামে প্রতিষ্ঠিত ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটেও নামকরণ নিয়ে কোনো তথ্য নেই। তবে ধারণা করা হয় একসময়ে নদী তীরবর্তী এই গ্রামে প্রচুর পরিমাণ বড়ই বা কুলের আবাদ ছিল। গ্রামের উত্তর পাশের সুরমা নদীর তীর বা কিনারা বা কান্দিতে বড়ই গাছের আধিক্য ছিল বলে এর নাম হতে পারে বড়ইকান্দি। গ্রামের প্রধান ফসল বড়ই থেকেই বড়ই শব্দ এবং নদী তীরের সমার্থক শব্দ কান্দি মিলে গ্রামটির নাম রাখা হয় বড়ইকান্দি। দর্শক, আমরা এসেছি সিলেট শহরের 0 পয়েন্ট থেকে মাত্র 1.7 কিলোমিটার দক্ষিণে সুরমা নদী তীরবর্তী ঐতিহ্যবাহী বড়ইকান্দি গ্রামে। গ্রামের একদিকে সুরমা নদী, মাঝখান দিয়ে চলে গেছে সিলেট ছাতক রেল লাইন, আর গ্রামের দক্ষিণে সিলেট ঢাকা মহাসড়ক। সব মিলিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত এই গ্রাম বড়ইকান্দি আজ আমরা ঘুরে দেখব, জানব, শুনব এবং আপনাদের জানাবো বড়ইকান্দির ইতিহাস, ঐতিহ্য আর নানা লোকগাথা। বড়ইকান্দি গ্রামের 1 নম্বর সড়ক দিয়ে প্রবেশ করছি আমরা। রেল লাইন পাড়ি দিলেই চোখে পড়বে 1924 খ্রিস্টাব্দে স্থাপিত বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। শতবর্ষী এই বিদ্যালয়টি এ গ্রামেরই অসংখ্য গুণীজনের প্রথম পাঠের ঠিকানা। বড়ইকান্দি গ্রাম একটা ঐতিহ্যবাহী গ্রাম, আর এটা আমরা ছোটকালে বড়দের কাছ থেকে শুনেছি যে বড়ই একটা গাছ ছিল নাকি, আর সেই গাছে নাকি ওই এলাকার ছেলেরা গিয়ে কান্নাকাটি করতো। তখন এই থেকে কথা বলতে বলতে এই থেকে উনি বড়ইকান্দি সরিয়ে চলে আসছে।
বড়ই নিয়ে কান্নাকাটি করছে, সেই জন্য উনি বড়ইখান্দি চলে আসে। তবে আমার গ্রাম একটা আদর্শ গ্রাম হিসাবে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে অনেক আগে। তাছাড়া আমার গ্রামে সব আছে, আপনি কি না পাবেন। দর্শক, আপনাদের নিয়ে আমরা ঘুরে দেখছি বড়ইকান্দি গ্রাম। গ্রামের প্রায় সবকটি সড়কই পাকা। বার্তহলার মদিন মিয়া সাহেবের হয়েছিল যে বার্তহলার ইউনিয়ন পরিষদ নাম হইত, তখন বড়ইখান্দির কৃতি সন্তান আহমদ আলী উকিল তা আমি প্রতিবাদ করছেন যে না বড়ইখান্দি ইউনিয়ন পরিষদ নাম হইত, যার দরুন ইটালির কৌটো মামলা হয়েছে। সারা দক্ষিণ সুরমার মাঝে শিক্ষিত হারার বড়ইখান্দি মৌজাত বেশি। পাকিস্তান আমলেও প্রমাণ হয়েছে, ও প্রমাণের এগুলোর নাম দেওয়া হয়েছে বড়ইখান্দি ইউনিয়ন পরিষদ। এবং বড়ইখান্দির নাম খেনে হয়েছে এই ইতিহাসটা আমার জানা নাই। আমি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ২ নম্বর ইউনিয়ন পরিষদটিও এ গ্রামের নামে এবং এ গ্রামেই অবস্থিত। বড়ইকান্দি ইউনিয়ন পরিষদ সিলেট জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নের কার্যক্রম শুরু হয় ১৯৬০ খ্রিস্টাব্দে। বড়ইকান্দি ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ মনির উদ্দিন। বড়ইকান্দি ইউনিয়ন প্রথমে সিলেট সদর উপজেলার ১০ নম্বর ইউনিয়ন ছিল। পরবর্তীতে ২০০৫ সালে দক্ষিণ সুরমা উপজেলা বিভক্ত হওয়ায় উপজেলার ২ নম্বর ইউনিয়ন হিসেবে বড়ইকান্দির নাম সংযুক্ত হয়। বর্তমানে বড়ইকান্দি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আলহাজ হাবিব হোসেন। আমাদের গ্রামে কোনো বিক্ষোভ হইতে নাই, সব স্বয়ং সম্পূর্ণ আছে। বিদেশও আছে, আমেরিকাতেও আছে, লন্ডনও আছে, মিডল ইস্ট, সৌদি আরব, কাতার, দুবাই ইত্যাদি মানুষ আছে। কিন্তু আমরা খুব যাওয়া লাগে না। আমি চেয়ারম্যান হওয়ার বাদে ৫০০টা উপরে ওলা বাড়ির আসলে করছি, ৫টা স্কুলও করছি, এবার ৩টা মন্দিরও করছি। আমি ১ কাপ লাল চা খাই আর কিচ্ছু ইউনিয়ন অফিসে অনুবাদ হয়ে গেছি। কিচ্ছু আমি স্বতন্ত্র খারাইলেও আমার বুট দিয়া মানুষের কাছে লাই। যেমন আপনার বিভাগীয় অফিস, ইন্ডাস্ট্রি, কদমতলী, গুরাটিগঞ্জ, মেনিকলা, বাট্টগলা, জালভাড়া, এগুলো চিনছি। আগে কিন্তু বড়ইকান্দি ইউনিয়ন আসি। বড়ইকান্দি গ্রামের নাম শুনলে মানুষের মধ্যে একটা ভীতিও কাজ করে, একটা কথা চালু আছে। এই যে কারণ বড়ইকান্দি গ্রামে ও দেখবা ২ গোষ্ঠী, ২ গ্রামে ২ বস্তি না ২ বাড়ি গিয়ে ইস্যু করিয়া গোলাগুলি করিয়া মাথা রয়ে বড়ইকান্দি মানুষের নাম যে উন্নু মাসের রহায়, ওই কারণে বড়ইকান্দি মানুষের আগর যে মই মুরব্বী এরা তো গুজিয়া গেছে। আমার এই বড়ইকান্দি গ্রামে নদীর ইফারে গেলে কিংবা স্মৃতি গেলে আমি আর মনে মানে গৌরব মনে করি। গ্রামের পথ ধরে এগুচ্ছি আমরা। পরিপাটি বাড়িঘর, গ্রামের প্রায় সবকটি রাস্তাই পাকা। বড়ইকান্দি গ্রামটি গ্রাম হলেও নগরের আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই গ্রামে। ৯৫% শিক্ষিত মানুষের জনপদ বড়ইকান্দি ইউনিয়নের আয়তন ৯.৮৭ বর্গ কিলোমিটার, লোক সংখ্যা ৩১,২৪৯ জন। শিক্ষা, সংস্কৃতি সব দিক দিয়ে এগিয়ে থাকা এই জনপদে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩টি আর মাদ্রাসা রয়েছে 5টি। আমার এই যে আপনার ডান পাশে দেখতেছেন যে হাওরটা, এটাকে গড়াইয়ার হাওর নামে আমরা জানি, আমরা শুনে আসছি এটাই। তো এই হাওরে আমরা বিকেলে ঘুর দৌড় হইতো, যেটা এখন মানে
অনেক ঘোড়ার দৌড় যেটা, আর এটাকে আমরা গুড় দৌড় বলতাম না সিলেটে। তো গুড় দৌড় হইতো, আমরা মানে অনেক আনন্দের সাথে আমরা বাচ্চারা তখন মানে কবে হবে, প্রতি শীতকালীন সময় আসলে যেটা হইতো আর কি, আমরা বাচ্চারা সব গুড় দৌড় হইতো, অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে ঘোড়া আসতো, কম্পিটিশন হইতো, মেলা বসতো। এটা আমাদের জন্য একটা অনেক মানে একটা ঈদের মতো একটা আমেজ ছিল। তারপরে এখানে ছিল রাত্রে মালজোড়া গান, এখন ওইগুলা আসলে হয় না কোথাও, আমি দেখি না। মানে মালজোড়া গান হইতো, তো ওই গানে রাত্রে মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় মানে যারা গান বাউল সাধক আছেন ওনারা আসতেন। এবং আমাদের ছিলে বরেকান্দির ঐতিহ্যে একজন আমাদের নাম করা সাধক একজন আছেন সিদ্দিকুর রহমান, যিনি গান লিখতেন, ওনার গানও এই অনেক বাউলরা বড় বড় বাউলরা গান করতো। সারা রাত মালজোড়া গান হইতো, এলাকার সবাই আসতো, তারপরে মেলা বসতো। কারি আমির উদ্দিন উনি আসতেন, তার মুজিব সরকার, তার বাদে আমার বর্তমানে লাল মিয়া, আর অনেক বাউলরা আসতেন, তার আফসান মিয়া, ওনারা আসলে গান করতেন সারা রাত। আর আরো বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা আসতো। শাহ আব্দুল করিমও এখানে মালজোড়া গানে এসেছেন বলে আমরা জানতাম। উনিও আসছেন, আমরা তখন ছোট তো মানে দেখি নাই, কিন্তু ওনারা আমরা শুনেছি যে সবাই। এই গ্রামের নাম বড়ইকান্দি কেন, এই ব্যাপারে কিছু জানেন? আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না, তারপরও যেটা শুনেছি যে এখানে একটা বড় বড়ই গাছ ছিল, সেখানে একজন রাজা যাচ্ছিলেন এদিকে, তো ওনার কাঁধে যাওয়ার পথে আর কি কাঁধে বড়ই গাছটা লেগে যায়। তো কাঁধে লাগার পরে উনি বলছেন এটা তো বড়ই কাঁধে লেগে গেল, তো বড়ই কান্দি। এইখান থেকে শুনছি, এটা আসলে কতটা সত্য তা বলতে পারবো না, বাট শুনছি যে তারপর থেকে বড়ই কান্দি হয়ে গেছে এটা। ইতিহাস ঐতিহ্যের জনপদ বড়ইকান্দি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। সমতল ভূমির এই গ্রামের প্রত্যেকটি বাড়িঘর যেন এক একটি বাগান, রয়েছে মায়ামাখা নানা গৌরবের স্মৃতি। না, এখন আগে খুব বেশি হইতো, বছর বছর হইতো, গুড় দৌড় হইতো আমাদের পাশেই, এই আমার বাড়ির পাশেই আওয়ারটা। এই আওয়ারের নাম হইলো গড়াইয়ার আওয়ারে হইতো, গুড় দৌড় হইতো। এখানে রাত্রে আমরা অনেক মজা করতাম, এখানে অনেক 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 প্রোগ্রাম হইতো, বিভিন্ন মানুষজন আইতো, বিভিন্ন জায়গা থেকে আইতো, মালজোড়া গান হইতো, বড় বড় শিল্পীসকল আইতা, খুব খুব মজা করতাম আমরা। গ্রাম্য পরিবেশ তো আগের তো অনেক অনেক ভালো, অনেক আমাদের গ্রামে যারা মানুষ যেটা আসলে অনুভব করে যে আমাদের গ্রামের এই সেই অনেক কিছু ধারণা করে, আসলে খুব ভুল, এগুলো অবশ্যই ভুল। আমাদের গ্রাম এখন অনেক আদর্শিক গ্রাম, মানুষজন খুব আরামে চলাফেরা করতেছে, রাত্রেও চলাফেরা করে, খুব কোনো নির্ভয়ে চলাফেরা করতে পারে, কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণভাবে গ্রামটা এখন আছে। অনেক এমন লেখাপড়া অনেক উন্নত এখন। এখানে ওইটা তো
দেশের দীর্ঘতম নদী সুরমার পাড়েই অবস্থিত বড়ইকান্দি গ্রামের প্রধান ঈদগাহ। সুরমা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বড়ইকান্দি গ্রাম আর উত্তর পাড়ে অবস্থিত আধ্যাত্মিক মহাপুরুষ সিলেট বিজয় ও যার হাত ধরে এ অঞ্চলের ইসলাম প্রচার হয়েছে সেই মহান ব্যক্তি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রবেশ গেট। ইতিহাস বলছে এই ঘাট দিয়েই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট শহরে প্রবেশ করেছিলেন। তার স্মৃতি রক্ষায় এই ঘাটে একটি গেট নির্মাণ করা হয়েছে। একসময় এই নদীর ঘাটই নগর সিলেটের সাথে বড়ইকান্দির একমাত্র যোগাযোগের মাধ্যম থাকলেও বর্তমানে গ্রামের পাশ দিয়ে সুরমা নদীর ওপর নির্মিত হয়েছে কাজিরবাজার সেতু। বড়ইকান্দি গ্রাম শহরের যোগাযোগ এখন মাত্র কয়েক মিনিটে পৌঁছেছে। প্রিয় দর্শক, বড়ইকান্দি গ্রাম ঘুরে দেখতে আজ আপনারা আমাদের সাথে ছিলেন। চ্যানেল সিলেটের সাথেই থাকুন। আমরা পরবর্তীতে অন্য কোনো গ্রাম, অন্য কোনো ইউনিয়ন আপনাদেরকে ঘুরে দেখাবো, জানাবো সেসব গ্রামের ইতিহাস ঐতিহ্য। চ্যানেল সিলেট।